রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো সব বাঁশ রেডি করে রেখে দিয়েছি, সে বাঁশের কুঞ্চাগুলো উপরে দিয়ে আর তৈরি হবে লাউ মাচা। রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন একটা হাসির খবর বলবো, আপনারাও শুনুন। হিন্দি না জেনে আমি কি বলে দিয়েছিলাম ট্রেনের ওই দিদিটাকে। 2018 সালে যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিই, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে 3 মাস ছুটি থাকে, ওই 3 মাসের জন্য আমি বৃন্দাবন গেছিলাম। তো আমার সাথে এক পিসি আর দুটি দাদা ছিল। তো ওরা যেহেতু ওখানেরই বৃন্দাবনেরই, তো ওদের তো হিন্দি তো একদম মানে ঠোঁটস্থ কণ্ঠস্থ। তখন আমার 15 বছর বয়স হবে, মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। তো প্রথম একা যাচ্ছি বৃন্দাবন ওদের সাথে। তো আমাদের বগিতে দিল্লি হরিয়ানা এইসব জায়গারই কোনো দিদি ছিল, হয়তো পুরো ওদের ফ্যামিলি ছিল। তো সেখানে গিয়ে বসেছি। তখন 2018 সালে নতুন 10 টাকার নোট চালু হয়েছিল, সেই ছোট্ট নোটটি। আর ওটা তখন নেওয়ার জন্য খুব ইচ্ছা হচ্ছিল। বসে আছি সবাই, মানে তখন কেউ ঝালমুড়ি নিচ্ছে, কেউ শশা খাচ্ছে। ওই দিদিটা মানি ব্যাগ থেকে 10 টাকা বার করে আর দিচ্ছে শশা কেনার জন্য। তো ওর কাছে দেখলাম অনেকগুলো নোট আছে। তো আমি ভাবলাম যে তাহলে আমার কাছে যে 100 টাকা আছে, আমি 100 টাকা ওকে দিয়ে ওই 10টা নোট নিয়ে নেবো। তো আমি কি বললাম, আহ, আন্টি, মুঝে এ वाला নোট दोगे क्या? ভাই, এই কথাটা বলার পরে সবাই হাসাহাসি শুরু করে দিয়েছে। আমি একটা অবিবাহিত দিদিকে আंटी বলে দিয়েছি। भाई मुझे क्या पता, तो मैंने ऐसे मजाक में बोल दिया था कि आंटी मुझे ये वाला नोट दोगे क्या। फिर तो जो माहौल हुआ भैया, एकदम बुरा, एकदम लोचा हो गया था हमारे साथ में। তো ভাই খুব লজ্জা লাগছিল ওখানে। এই একটা ঘটনা। এমন মানে কি বলবো, তখন একদম পুরো সাইলেন্ট আমি পুরো। ওখানে আর একটা কথাও বলিনি ভাই, কারোর সাথে আমি কোনো কথা বলিনি। তখন ওই দিদিটাই আমাকে পরে বললো সবার সামনে যে হ্যাঁ, ঠিকই তো বলেছে, একদিন তো আমি আন্টি হব, তো বিয়ে তো হবেই। ভাই, ऐसा हुआ था हमारे साथ। তো দেখুন আমাদের লাউ মাছা কমপ্লিট। তো আমরা দুজন রেডি হয়ে গেছি, এখন যাব মন্দিরে। সন্ধ্যা আরতি হবে, সন্ধ্যা আরতি দর্শন করতে আমি আর সূর্য। আজ আমাদের চাল বড়া হয়েছে,